তার থেকে বড় কথা এই বইটা সম্পর্কে যারা কিনছেন তারা কেন কিনবেন, কারণ এই টাকাটা ও বাসায় নিচ্ছে না, এই টাকাটা ওর অ্যাকাউন্টে যাচ্ছে না, এই টাকাটা ক্যান্সার আক্রান্ত কোনো না কোনো রোগীর জন্য যাচ্ছে। আজকে বইমেলায় এসেছেন সেটা প্রথমে বলবেন এবং বই পড়ার প্রতি আপনার কতটুকু আগ্রহ আছে সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। দীর্ঘ অনেক বছর পরে আমি আসলে বইমেলায় এসেছি। এত বছর আসলে আসলে আমার অনেক কাজের প্রেশার থাকে, আর এখন যেহেতু কাজকর্ম করছি আর আমার পছন্দের ছোট সিফাত, আমি ওকে অনেক অনেক ভালোবাসি। ও এখানে একটা বুক লঞ্চ করেছে, আমার আসলে ওই দিনও আসার কথা ছিল, আমি ওই দিন এসেছি, ওকে আমি হ্যালো বলে আমি ক্যামেরা আড়াল করে চলে গিয়েছি, ও জানে সেটা। কিন্তু যেহেতু আমি ওই দিন আসতে পারিনি, সো সিফাত যে আমার জন্য অনেক স্পেশাল, এটা ফিল করানোর জন্য আজকে এখানে আসা। আর তাছাড়া আমার আরও একজন কলিগ আছে আরফান ভাই, তারও একটি বুক লঞ্চ হয়েছে, তো আমি এখান থেকে ওখানে একটু যাবো। এই তার অনেক বছর পরে এসে অনেক অনেক ভালো লাগছে। আর বেসিক্যালি ওর লেখা তো এই জন্য আসা, তো এই ফাঁকে ফাঁকে সবার বইও দেখে যাবো, কেনাও হয়ে যাবে, পড়াও হয়ে যাবে। বই পড়ার ক্ষেত্রে আপনি কতটুকু ইন্টারেস্ট, কারণ ছোটবেলায় তো বই পড়ে এত পর্যন্ত আসছেন, কিন্তু পুরনো অনেক স্মৃতি আছে না যে টাইমে ভাই বই পড়াই চলতো, গল্পের বইটাই আমাদের টাইমে চলতো। তো সব গুগল, ইন্টারনেট, হাবিজাবি, আমাদের সময় বইটাই চলতো এবং সেই স্মৃতিটা আমাদের দেশে এখনো আছে, এটা ভালো লাগছে। ভালো হয়েছে আমার অনেক দিন ধরে, আসলে অনেক বছর ধরে বই কেনাও হচ্ছিল না, আমি অনেকগুলো বই আছে নিয়ে যাবো, পড়া হবে। কোন ধরনের বইগুলো আসলে আপনি পছন্দ করেন? আমার হুমায়ুন স্যারকে অনেক পছন্দ, তো ওনার লেখার প্যাটার্নও আমার অনেক পছন্দ। আসলে কোন ধরনের বই পছন্দ করি থেকে আমার একটু সত্য গল্প ভালো লাগে, আমার একটু হরর গল্প ভালো লাগে। আমার আসলে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে, আমি কারণ গল্প পড়ে পড়ে আসলে এতদিনে যে অভিনয় বই পড়ে পড়েই শিখেছি, পড়ে আসছি আর শিখছি, অনেক পড়তে হয়েছে। তো আমার সব ধরনের বই ভালো লাগে, রোমান্টিক গল্প। হ্যাঁ, রুহির মধ্যেও তো আসলে দিলরুবা কোথায় বইটা পড়া হয়েছে কিনা, মানে এই বইটা পড়া হয়েছে কিনা? আমি অনেস্টলি আমি এখনো দিলরুবা কোথায় এবং যারা যারা পড়েননি দিলরুবা কোথায় তারা তারা জেনে নেন আর না আসলে তো পড়াটা জানাই। জানতে চাই যে আসলে আপনি হঠাৎ করে ধরেন যারা একটু রিচ টাইপের হয়, যারা ধরেন একটু যাদের কোনো দরকার নাই যে কাজ করার, তাদের যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে সে দেখাইতে পারবে না, ইন্ডাস্ট্রি সেটা মেনে নেবে না। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো না খুব আসতেছে। তো আমার কথা হচ্ছে যে আমার হয়তো বা এই টাকা দিয়ে চলতে হয় না, আমার কাজের টাকা দিয়ে, কিন্তু তাই বলে কি আমি আমার ক্রিয়েটিভিটি জায়গাটা হারিয়ে ফেলবো? আমি কি কোনো কাজ করবো না? নাকি বড়লোকরা তাদের হচ্ছে কোনো কাজ করার অধিকার নাই, এমনি বড়লোক হয়েছে? তো সব কিছু মিলে এবং আমার সারাউন্ডিংস বলেন, আমার এক্সপিরিয়েন্স বলেন, সব কিছু মিলে আসলে আমরা ওই যে আমাদের রুটটা যাতে ভুলে না যাই, এই বইটা পড়লে বারবার করে মানুষ মনে রাখতে পারবে যে আসলে রুট ভোলা যাবে না। রুট ভোলা গেলে যদি ভুলে যাই আমরা, তাহলে ন্যাচারাল রিভেঞ্জ বলে যে ব্যাপারটা থাকে ওটা আমাদের লাইফ আমার নেয়। আমরা অনেক সময় দেখি যে অনেক সময় প্রেম করে কষ্ট পাওয়ার পরে কেউ কবি হয়, সাহিত্যিক হয়ে যায়, আসলে এরকম একটা ব্যাপার কি আপনার ঘটেছে কিনা? করে দেখতে হবে। সো এটাই যেটা বললো যে বড় লোকরা কি মানে সব কাজ করতে পারে না, মানে আমি তো ধরেন আমার হয়তো বা চলতে হচ্ছে না, কিন্তু আমি কেন শুধু শুধু বসে থেকে আমার ক্রিয়েটিভিটি নষ্ট করবো? আমি তো অবশ্যই কাজ করবো এবং আমি ভালো কাজ করছি বিধায়ী কিন্তু সবাই আমার সাথে কাজ করতে ইচ্ছুক হচ্ছে এবং করতেছে। এমনি এত বড় একজন সেলিব্রিটি কিন্তু আমাকে নিয়ে ভালো একটা কথা বলবে না, ঠিক আছে? অবশ্যই তার আমাকে ভালো লেগেছে, কাজ ভালো লেগেছে। মানুষ কিন্তু পার্সন পছন্দ না, মানুষের আগে ওয়ার্ক পছন্দ, তারপরে পার্সন পছন্দ। আমার তো মনে হয় পাঠকরা বুঝতে পারবে, হ্যাঁ, যে আপনি যেটা বোঝাতে চেয়েছেন, কি পাঠকরা সেই তথ্যটা নিতে পারবে আপনার বইটা পড়ে? হ্যাঁ, অবশ্যই পারবে। আমি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে বইটাতে লিখে রেখেছি যে সব থেকে বড় পাপ এটা, যেটা কিনা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না, ঠিক আছে? আমরা সরি বলতে পারি না। আমাদের ইগো প্রবলেমটা কোথায়? কেন আমরা গিলটি এটা জেনেও আরেকজনকে সরি বলতে পারছি না? তো অবশ্যই বুঝতে পারবে। বইটা শুধু লেখার জন্য লিখিনি আমি। একটু অহনা আপুর কাছে আসি, যেমনটা আপনি বলছিলেন যে হুমায়ুন আহমেদ স্যারের
উপন্যাসগুলো বা তার লেখাগুলো আপনার অনেক পছন্দের, তার তো অনেকগুলো চরিত্র আছে। অনেক ভাই, একটা বলতে গেলে আমি হারাই যাবো। অনেক একটা পছন্দের চরিত্র যেটা আপনার মনে হয়েছে না আমারই না অনেক, এখন তো সাত দেওয়ার জায়গা নাই তো। বলতে গেলে তো আমার অনেকগুলো ক্যারেক্টারই পছন্দ। আমার সৌভাগ্য হয় নাই তার সাথে কাজ করার, যদি হইতো আমি হাতে পায়ে ধরে কাজ করতাম, আসলে হয় না। আর এতগুলো চরিত্র হচ্ছে বলার বাইরে না, আমি এখন একটা ক্যারেক্টারের নাম বলে আসলে মানে অনেকগুলো আছে, অনেক আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আর তাছাড়া যেটা বললাম যে আমাদেরকে বই পড়েই আসলে ক্যারেক্টারগুলো প্লে করতে হয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে বই পড়ে চরিত্রগুলোকে প্লে করতে হয়েছে। তো আমি অনেকগুলো চরিত্র অ্যাকচুয়ালি একা একা আয়নায় দাঁড়িয়ে দেখেছি, তো একটা বলতে পারবো না। আপু, আপনার লেখালেখির কোনো অভ্যাস আছে কি? আমি গল্প এখন আমার পছন্দ করি, যে নাটকগুলো আপনারা দেখেন গল্পটা আমি বলতে পারি, কিন্তু লেখালেখির মতো এখন ওই প্র্যাকটিসটা আমার নাই। আর আমি আসলে ওই ধরনের লেখালেখি করতে চাই না যে জামাই বউ বিয়ে করলো, কীভাবে প্রেম করলো, লিখে ফেললাম শেষ, তারপরে কি হলো না হলো, এগুলো আসলে আমার পক্ষে সম্ভব না। সো ওইটার জন্য হয়তো টাইম আছে আমার, এত তাড়াতাড়ি আসলে আমি পারি না লিখতে, আমি বোঝাতে পারি না। আমি হয়তো অভিনয়টা করে দেখাতে পারি, কিন্তু আমি গল্পটা বলতে জানি, কিন্তু সেটা পুরোটা চরিত্র কি বলবে এগুলো এখনো আমি আসলে যেটা যার কাজ সে তো অভিনয়টাই ভালো করতেছে, সে তো একজন অভিনয় শিল্পী, তো তার মধ্যে তো শিল্প আছে, সেই শিল্পটাই দেখেন না। আমি মনে করি এটা সবাইকেই সব কিছু করতে হবে এমন। হ্যাঁ, আর যদি কখনো মনে হয় যে হ্যাঁ মানে আমি একটু টাইম পাচ্ছি বা ভাবছি আমি যেটা দর্শককে দেখাতে পারছি না, সেটা আমি বইয়ের মাধ্যমে অন্যান্যদেরকে বলতে চাই, সো তখন কাজটা আসলে তখন ভাবা যাবে। আমি আসলে ওই কথায় বিশ্বাসী যে আগামীকাল কী হবে আমি কিছু প্ল্যান করে আসলে কিছু হয়।